স্বপ্ন ছিল লেখাপড়া শেষে করবেন ভালো চাকরি, এরপর বাবা মায়ের জন্য তৈরি করবেন সুন্দর একটি বাড়ি। কিন্তু এই স্বপ্ন যেন চিরতরে স্বপ্নই রয়ে গেল মাদারীপুরের নাইমের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান নাইমের মৃত্যুতে শোক নেমে আসে পুরো পরিবারে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে দিশেহারা পরিবার। মাদারীপুর থেকে মঞ্জুর হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত থাকছে ইমরুল কায়েসের রিপোর্টে। নাইমুর রহমান নাইম ঢাকা গুলশান কমার্স কলেজের মেধাবী শিক্ষার্থী। টানাপোড়েনের সংসারে বাবা মায়ের সঙ্গে সংসারের হাল ধরতে লেখাপড়ার পাশাপাশি চাকরি করতেন নাইম। স্বপ্ন দেখেছিলেন পরিবারের সচ্ছলতা ফেরাবেন, তবে তার আগেই নিভে গেল জীবন প্রদীপ। জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডার রাজপথে নামে নাইম। সুস্থভাবে রাজপথে আন্দোলনে সরব হলেও বাড়ি ফিরেছিল গুলিবিদ্ধ লাশ হয়ে। সেদিন হাসপাতালে পড়ে থাকা অনেক লাশের ভিড় থেকে নিজের ছেলেকে বেছে নেয় নাইমের মা। পরে মঠের বাজারে নানাবাড়ি এলাকার মাদারীপুর শরীয়তপুর মহাসড়কের পাশে যেখানে স্বপ্নের বাড়ি করার ইচ্ছা ছিল নাইমের, সেখানেই দাফন করে পরিবার। পরিবারের বড় ছেলে ও উপার্জনক্ষম ছেলে হারিয়ে শোকে বিহ্বল বাবা মা। এমজেড হাসপাতালের ইমার্জেন্সি সেকশনের ওখানে পার্কিংয়ে লাশের সারি 8 থেকে 10টা লাশ ছিল, ওখানে রেখে দেয়। মায়ের বোধের কত কষ্ট, কত বেদনা। একমাত্র কারো সন্তানের মার বুক ধরে খালি না হয়। সরকারের কাছে আবেদন, আমার সন্তানের বিচার চাই। মেধাবী নাইম হত্যার বিচার চায় এলাকাবাসী। ওর অনেক স্বপ্ন ছিল ওর মায়ের একটা বাড়ি করে দিব। ওর মায়ের ডায়াবেটিস, সবসময় মায়ের ওষুধ, মায়ের যাবতীয় খরচও দিত। আর 2টা ভাই আছে, আর মা আছে, আর বাবা আছে, যারা যাতে সংসার জীবনে 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। সরকারের কাছে আমার এতটুকু আবেদন, যেন ওর মা ভাই ওর পরিবারটা যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে, অতটুকু সুযোগ যেন সে করে দেয়। অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত নাইমের পরিবারের পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা স্বজনদের। ইমরুল কায়েস, RTV।